হাই, গুড আফটারনুন। আর আজকে হচ্ছে 18ই এপ্রিল। এখন সন্ধেবেলা, সন্ধে 7টা বাজে। এই সন্ধে 7টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আর ক্যামেরাটা এখন ঘুরে যাচ্ছে, দেখো তো কে। এই যে ফুল সাজুগুজু। তোমরা ভাবছো কোথায় যাচ্ছে, কি করবে না, কিচ্ছু করবে না, কয়েকটা ফটো তুলবে আর একটু রিল বানাবে। পড়াশুনো করছিল, উঠে বললে সাজিয়ে দাও, একটু সাজিয়ে দিলাম, এখন কয়েকটা রিল বানাবে। মেকআপ বাই মি, তার স্টাইলড বাই মম। শাড়ি পরিয়ে দিয়েছি, চুলটা দেখো এই যে। কয়েকটা ফটো তুলে নিক, যদি রিলস বানায় তাহলে সেটাও তোমরা দেখতে পাবে। সেইগুলো আগে করে নিই, তারপরে পরের কথা পরে বলবো। সারাদিনের কি ঘটেছে, ভবিষ্যতে কি ঘটবে সেটা পরে দেখাবো। আর একটা কথা বলে নিই, তারপর ওর ভিডিও শুরু করি। সেটা হচ্ছে যে ওর বাবা আজকে অনেক সকালে বেরিয়ে গেছে, 8টারও আগে বেরিয়ে চলে গেছে। কালকে ফিরবে, কালকে, কেননা আগামীকাল আমাদের এখানে ভোট, তো ভোটের ডিউটি। আজকে ফেরার কোনো প্রশ্নই নেই, কালকেও ফিরতে বেশ রাতই হয়ে যাবে ওর। তো আজকে রাত্রে সে একা থাকতে হবে। সারাদিন বাড়িতে থাকে না ঠিক আছে, কিন্তু দিনের শেষে বাড়িতে ফিরবে, একটু নোকঝোক, একটু তর্ক, একটু সংসারে কথাবার্তা, এই সমস্ত কিছু হবে, সেটাই ভাল লাগে। একেবারে একটা রাত্রি ফিরবেই না, এটা একদম ভাল লাগে না। যাই হোক, চাকরি যখন, তাকে তো সেটা করতেই হবে। আমি ওর কয়েকটা ভিডিও বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কিছু শর্ট ভিডিও বানিয়ে দিলাম। এখন আমার কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে, তাই চলে এলাম স্ন্যাক্সের সন্ধানে। বলে খাবারের ভান্ডারটা থাকে এখানে। আমার ঘরে খাওয়ার ইচ্ছে হলে মিষ্টি জিনিস ছাড়া কিছু পাওয়া যায় না, বিশেষ ঝাল জিনিস হলে বানাতে হয়। এইটা পেয়েছি, যদিও এটাও মিষ্টি জিনিস, তবু এটা খাবো, এটা খেতে আমি ভালোবাসি। ও মা, ছোট্ট হৃদয়। রাতের খাবার বানানোর জন্য রান্না করে চলে এসেছি। কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি রান্না করছি। এই যে আলু কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে এই তরকারিটা খুব ভালো লাগে। আমি বুঝতেই পারছি না এই তরকারিটাই আমিও খেয়ে নেব নাকি আমার জন্য অন্য কিছু একটু বানিয়ে নেব। বললাম না, আমার ঘরে খেতে ইচ্ছে করলে চটপট খালি মিষ্টি জিনিস পাওয়া যায়। সুপের প্যাকেট ছিল, সেটাও শেষ হয়ে গেছে। আর ওদিকে কেটকেও খেতে দিয়ে দিয়েছি। বর যেহেতু নেই, এই জন্য দায় দায়িত্বগুলো আমার। কালকে ভাবছি কেটকে একটু স্নান করিয়ে দেবো। আর এখন কেটকে ঘুরিয়ে এনে তারপরে বারান্দাটা ধোবো। আজকে না আমার মনেই নেই বারান্দা ধুতে হবে যে। আসলে আমি করি না তো, পড়ে থাকে, ওপরে এসে একদম ভুলে গেছি। কালকেও ধুয়ে দিয়েছিলাম, কালকে তো অনেক রাতে ফিরেছে না। আজকে দুপুরবেলায় বুঝলাম না, কেটের জন্য ভাত রান্না করতে গিয়ে ভাত রান্না হয়নি, অথচ তলটা ধরে গেল। ধরে গিয়ে গোটা ভাতটা পরে এরকম রং হয়ে গেল। অথচ তারপরেও আমাকে কতক্ষণ বানাতে হয়েছে, কিন্তু এই যে তলটা ধরে গেছিল। কেন যেরকম হয়, স্টিলের পাত্রে না, এই জন্য আমার একদম রান্না করতে ইচ্ছে করে না। আর ইন্ডাকশনে রান্না করলে তো স্টিলের পাত্রে না রেঁধে কোনো উপায় নেই। ভীষণ বিরক্তিকর মনে হয় আমার এই জিনিসটাকে। আর আজকে আমি নিজে রান্না বান্নার ছুটি দিয়ে দিয়েছিলাম। ওই তো দুপুরবেলায় চিকেন রাইস বানিয়ে খেয়েছি। ও বলাই তো হয়নি বোধহয়, দুপুরবেলায় চাইনিজ চিকেন রাইস বানিয়ে খেয়েছি। একটা বাসনও মাজিনি, মানে কালকে সকালে, এখন নেহাত ওই রুটি খাবো বলে হয়ে যাবে। কালকে সকালে বাসন মেজে তারপর আমাকে খাওয়া দাওয়া করতে হবে। ইয়ে আছে, কড়াই আরো আছে, কিন্তু প্লেট নেই, চামচেরও আকাল হয়ে গেছে। এখন কফি খেতেও আচ্ছা আছে কয়েকটা চামচ, চলবে। খুব খারাপ অবস্থা, এটাকে ফ্রিজ করে দিই। শীতকালে না সুবিধে, নষ্ট হয় না, কিন্তু গরমকালে বাবা বাইরে রাখবো কি একদম টক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে জিনিসটা। ফ্রিজে ক্যাপসিকাম আছে, গাজর আছে, সবই আছে।
ভাবছি একটু উপমা বানিয়ে নিই নাকি। আর কড়ার আলসেমিতেও করতে ইচ্ছে করে। সব থেকে ভালো হয় দুবেলা ভাত খাওয়া হলে কোনো ঝামেলা থাকে না। একবারে সবজি বানিয়ে রেখে দাও, দুবেলা ধরে খাও। হিয়া, গলা ঠোঙাগুলো কোথায় রাখলি? গোছাবে কে? সাজলো গুজলো নাচলো, আর গোছানোর কোনো ব্যাপার নেই, এখানেই পড়ে আছে। গোছাতে হয় মাকে। আমার বলে, লজ্জাও লাগে না। এইগুলো এবার দোলের প্রোগ্রামের সময় যে কিনেছিলাম সেই ফুলগুলো, ভারী সুন্দর দেখতে। চুলের ইয়েটা খুলিসনি না? চুলে গার্ডার রয়েছে। কেটের মনে খাওয়া হয়ে গেছে, নিয়ে দৌড়তে হবে। বর থাকলে বাড়িতে যে কাজগুলো করে সেই সমস্ত কাজগুলো আজকে আমাকে করতে হচ্ছে। ভীষণ দিকদারি মনে হয় মাঝে মাঝে। আর হিয়া নিজের খাবার তৈরি করছে। তরকারিটা আমি বানিয়ে দিয়েছি, ওই তরকারি দিয়েও স্যান্ডউইচ বানাবে, সেটাও নিজেই বানিয়ে নিচ্ছে। এত রাত হয়ে গেছে এখনো জানলা বন্ধ। আমি রুটি বানাবো একটা। তরকারি দিয়ে খাবে তো? অল্প একটু তরকারি হলেই হবে। জানালাগুলো থাকলে এতক্ষণে বন্ধ বন্ধ করা হয়ে যেত হয়তো, মানে এখন ও পরে করতো, আমাকে তো ভাবতে হতো না। সব আমারই দায়িত্ব। বারান্দাটা বারান্দাটা তো বিকেলেই ধুয়ে দেয়, আর আমি কালকেও রাত্রে ধুয়েছি, এখনো ধুলাম। বিকেল বেলা ইচ্ছে করেনি, এত মশা নিচে, বাপরে বাপ। পাগুলো এখন মনে হচ্ছে বসে খানিকক্ষণ যদি শুধু পাগুলো চুলকই তাহলে শরীরটা উপকার পাবে। না এবারে না, পানে ভাজলেও হবে, না ভাজলেও হবে। আমি গ্যাসে, রুটি তো গ্যাসে বানাতে হবে, ইন্ডাকশনে তো ছ্যাঁকা যায় না। না এই যে কতগুলো আয়রন করেছি, এখন আয়রনটা নামাইনি, ভাবছি আরো কটা আয়রন করি। আগে রাতের খাবারটা খেয়ে নিয়ে একটা পর্বকে শেষ করে নি। আরেকটা প্লেট নিয়ে যা। এই যে হিয়া বানাচ্ছে, হিয়ার জন্য স্যান্ডউইচ বানানোটা আর দেখাচ্ছি না। আমি আমার ডিনার বানাতে চলে এসেছি। প্রথমে এখানে যে আলুটা আছে ওটাকে আমি প্রথমে স্ম্যাশ করে নিচ্ছি এমনি এমনি। এই আলু স্ম্যাশ করেছি যেটা, এটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সস। এবার এটাকে আবার মিক্স করব ভালো করে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেয়া সিজনিং আর রেড চিলি। এবার আমি দিয়ে দিচ্ছি পিৎজা সিজনিংটা, এটা অরিগানোর মতনই। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চাইলে যদি কারো সস না খেতে ইচ্ছে করে তাহলে শেজওয়ান চাটনি দিতে পারে, মেয়োনিজ দিতে পারে। আমার কাছে কোনো মেয়োনিজ নেই, যেটা মেয়োনিজ দিলাম না। এখানে এটা রেডি হয়ে গেছে। এবার আমার যে ব্রেডগুলো আছে, ব্রেডগুলোর মধ্যে আমি এগুলো ভালো করে দিয়ে দেবো। আমি এটাকে ভালো করে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এটাকে চাইলে পরে স্যান্ডউইচ মেকারেও ঢোকানো যায়, কিন্তু ও আগেই ব্রেডগুলো সেঁকে নিয়েছে, কারণ স্যান্ডউইচ মেকার যেহেতু কারেন্টে চলে সেই জন্য ওটা ওকে ওইভাবে ধরতে দেওয়া হয় না। চোখের সামনে বানালে লোকে একটু টেস্টও করাতে হয়। হ্যাঁ, এটা কেন আমি কি বানিয়ে দিই না নাকি? একটু বানালে টেস্ট করাতে হয়, সেগুলো শিক্ষা তো হয়নি। আগে ওটা কাট। তুমি নিজের শিক্ষার উপর সন্দেহ করছো? না 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 না, বাবারে, একেবারে সিরিয়াল ডেলি সোপ, মেগা সিরিয়াল।
স্যান্ডউইচটাও ভাবছি কার পাল্লায় পড়েছি। লুকো লুকো, এরকম ভাবে বানাচ্ছে, আমি এত কিছু বানিয়ে বানিয়ে খাওয়াই। না একটাই কামড় দেবে, আর দুবার খেতে হয়। আরে কি আলুই তো পেলে না, অদ্ভুত তো না। লোভ লেগে গেল কিন্তু, একবার দিতে হয় না। ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। আই আই, কেমন হয়েছে? দুধ নিয়ে নিলাম, একটু কফি বানাবো। রাতের খাবার খাচ্ছি, আজকে সারাদিনে 2 বার কফি খাওয়া হয়ে গেল। খাবারটা খেয়ে তারপর বসবো আয়রন করতে। আমার খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেলে কি হবে? হিয়ার খাওয়া দাওয়ার পর্ব এখনো শেষ হয়নি। এই যে এত রাত্রেও এখন আইসক্রিম খাবে, এই যে পড়ছে, এখন দাবি হয়েছে আইসক্রিম খাবো। এই যে ও আইসক্রিম খাবে, খাক, আমার কফিটা একটু ঠান্ডা হলে আমি খাবো। আমি এখন আবার বসে একটু আয়রন করতে। খাওয়ার মতো হয়ে গেছে, একটু পরে। আর কত পরে? একটু পরে। ইয়া এসি চালানোর কথা বলছে, কিন্তু আগে তো বিছানাপত্র করতে হবে আমাকে। বিছানাপত্র করে নিয়ে তারপরে এসিটা চালাতে হবে, তাই বললাম একটু ওয়েট কর। তুমি ড্রেসের অংশ বেরিয়ে যেতে পারি। পিওর কটনের ড্রেসগুলো পরি, আর এগুলো না আমি আয়রন করতে পারি না ভালো মতো। পয়লা বৈশাখের ড্রেসটা আয়রন করতে নিয়ে আবার রাখলাম, ধোপা বাড়ি পাঠাতে হবে, আমার দ্বারা হচ্ছে না। আরো 2টি কুর্তি রাখা আছে, দেখি এটা যদি না হয় এটাও তাহলে রাখতে হবে। পিওর কটনের ড্রেস হলে খুব সমস্যা হয়। রাত্রিবেলা ভিডিও শুরু করেছি, ছোট্ট ভিডিও বানালাম, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর বড় করব না, কারণ এখন বিছানাপত্র পাতবো, আর পেতে দিয়ে এসে আমি আরেকটু আয়রন করবো, তারপরেই শুয়ে পড়বো। সারাদিনে তো সমস্ত কাজকর্মই শেষ হয়ে গেল। ইচ্ছে করেই দেরি করে শুরু করেছি, কারণ ওই বেলায় না অনেক কাজকর্ম ছিল, অনেক আয়রন করেছি, নাই সরি প্রচুর কাপড় কেচেছি। ওহো, কাপড় তুলতে যেতে হতো, ছাদে ভুলে গেছি। বন্ধ করে আবার দৌড়চ্ছি ছাদে, সব কাপড় যেমন উড়ে পালিয়ে যাবে। তারপর আমাদের নিতে এসে এত সুন্দর ঠান্ডা হাওয়া যে মা মেয়ের আর ইচ্ছে করছে না ঘরে যায়। মেয়ে 2 বার নেচেও নিল। হ্যাঁ, মেয়ে আবার এখানে এসে নাচতে শুরু করলো, ইচ্ছে করছে না ঘরে যাই, থাকতে বলা। কিন্তু বাবা হাওয়াটা এত ঠান্ডা যে মানে ইয়ে হচ্ছে। কিন্তু খানিকক্ষণ এখানে থাকবার পরে আমাদের বিনি ঘর হচ্ছে একদম প্লেনে চড়া হয়ে যাবে, এমন মশা ধরবে না। যাই ঘরে যাই। কাপড় তুলতে এসেছিলাম, কাপড় তোলাও হয়ে গেল, সমস্ত কাজকর্ম শেষ। এবার ঘরে যাব, বিছানাপত্র করব, একটু হয়তো টিভি দেখতে পারি বা একটু মোবাইল দেখতে পারি, তারপর ঘুমিয়ে পড়বো। তাই আজকের ভিডিওটা ছাদে এসে শেষ করছি। অন্যদিন তো ছাদ থেকে ভিডিও শুরু হয়, আজকের ভিডিও শেষ হচ্ছে ছাদে। তাই যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে। বাই বাই, গুড নাইট।